ভাই ওমর একটু আমার কাছে আসো। হযরত ওমর যখন আসলেন, এ মুসলমান বাবা, এবার আবু বকর হযরত ওমরের হাতের মধ্যে ধরলেন। হায় হায়, তখন ধৈরা ধৈরা ডাক দেয়া বলতেছে, ভাই ওমর, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার মেয়ে আয়েশাকে আমি ওসিয়ত করে গেলাম পুরান কাপড় দিয়ে আমার কাফনটা পরাইবা, আর আমাকে জানাজাটা পরাইয়া তুমি ওসমান আলী সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আমার লাশটা খাটিয়ার মধ্যে লইয়া এই খাটিয়াটা তোমরা পয়গম্বরের রওজার সামনে যাইবা। আর আমার মাসুক, আমার পয়গম্বর, আমার হাবিব, যেই নবীর জন্য দুনিয়াতে সব কিছু আমি কোরবানি দিলাম, আমার পয়গম্বরের কাছে গিয়া আমার পয়গম্বরের হুজরার পাশে দাঁড়াইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিবা, আর সালামটা দিয়া আমার পয়গম্বরের কাছে অনুমতি চাইবা। আমার পয়গম্বরকে ডাইকা ডাইকা বলবা, ও আল্লাহর পয়গম্বর, আপনার দোস্ত আপনার হাবিব আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী গো, আপনার সাথে আপনার দোস্তটা আপনার ওই গারে সোরের সাথীটা আপনার পাশে ঘুমাইতে চায়। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থেকে যদি অনুমতি পাওয়া যাও, যদি অনুমতি মিলা যায়, আমাকে এই জায়গার মধ্যে দাফন করবা, আমার নবীর সঙ্গে আমার দাফনটা দিয়া দিবা। আর যদি অনুমতি না আসে, রওজা থেকে যদি পারমিশন না পাও, তাহলে আমি আবু বকরকে মদিনাতুল আরবের যেই কোনো একটা গোরস্থানের মধ্যে দাফন করে দিবা। বাবা, অনেক লম্বা চূড়া কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। আর যখন ইন্তেকাল হয়ে গেছে, এবার তার ওসিয়ত অনুযায়ী পুরান কাপড় দিয়া তার কাফনটা পরাইয়া সাহাবায়ে কেরাম জানাজা পরাইয়া, এরে মুসলমান বাবা, এবার জানাজা পরে হযরত ওমর কাঁদতেছে, হযরত আলী, ওসমান সবাই কাঁদতেছে। হায় হায়, এত বড় একজন সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছে, আমার আবু বকর জান্নাতে যাওয়ার আগে আমার কোন উম্মত আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কোন। কত মাকামওয়ালা একজন সাহাবী নাম আবু বকর, কত ইজ্জতওয়ালা একজন সাহাবী আবু বকর। এরে মুসলমান, লাশ কাদের মধ্যে লইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সামনে, হুজরার সামনে নিয়ে রাখলেন। বাবা, যে কপাটটা আমার নিজের চক্ষু দিয়ে আমি দেখলাম, ওই জায়গার মধ্যে রাইখা এবার হযরত ওমর সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার আবু বকর, আপনার হাতে গড়া সাহাবী আবু বকর, নবী গো, আপনার পাশে শুইবার চায়, আপনার পাশে তার মাকবারাটা হতে চায়। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা আপনার পাশে তাকে দাফন করব। সুবহানাল্লাহ কোন। মুসলমান বাবা, হযরত ওমর বলে, কিতাবের রওয়ায়াতের মধ্যে লেখছে, হযরত ওমর বলতেছেন, এতটুকু এলান যখন রাসূলের কাছে করলাম, সালামটা যখন দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ভাবে কপাটের মধ্যে যে তালাটা আছে, বলে আমি রাসূলকে সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই আরজিটা আবু বকরের পক্ষ হয়ে পেশ করার সঙ্গে সঙ্গে আমরা তাকায় তাকায় দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাটের তালাটা খুইলা, সাথে সাথে রাসূলুল্লাহর হুজরার দরজাটা খুইলা গেছে। আল্লাহু আকবার। মুসলমান যখন দরজা খুলে গেছে, তখন ভিতর থেকে আওয়াজ আসলেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহু আকবার। আওয়াজ আসছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। আমার দোস্তকে আমার পাশে কবর দাও, আমার দোস্তকে আমার পাশে শায়িত করে দাও। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থেকে যখন আওয়াজটা আসছে, সব সাহাবীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হযরত ওমর গড়ায় গড়ায় কান্দে, হযরত আলী গড়ায় গড়ায় কান্দে, সব সাহাবীরা কান্না করে আর বলে, আবু বকর তুই দামি হয়ে গেছস, আবু বকর তুই ভাগ্যবান হয়ে গেছস, কারণ রাসূল তোর রওজার থেকে আহ্বান করছে। আপনারা বলেন তো, আবু বকর জান্নাতি না জাহান্নামী? বাবা, দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে, এরপর পুরান কাপড় নিয়ে কবরে যায়। মুসলমান জান্নাতের টিকিট পাইছে, পুরান কাপড় নিয়ে কবরে যায়। মুসলমান জান্নাতের টিকিট পাইছে, পুরান কাপড় নিয়ে কবরে যায়। এ মুসলমান, সব সাহাবায়ে কেরাম মিলে আবু বকরকে দাফন করলেন। নবী ডাক দেখো, ও পৃথিবীর মানুষ শোন, আমার আবু বকরের বদলা আমি পয়গম্বর দুনিয়ায় দিতে পারবো না। এত মাকামওয়ালা একজন সাহাবী, এত ইজ্জত আর দামি একজন সাহাবী। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মানুষ কসম কেন খায়?
যদি কেউ কথা রাখতে গিয়ে কসম খায় তাহলে বুঝাইতে চায় কথার ওজনকে। যদি কেউ মালের কসম খায় তাহলে সে মালের ওজনকে বুঝাইতে চায়, বাড়াইতে চায়। তো আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের মধ্যে কসম খাইছে। তো আল্লাহ তাআলা এই মানুষ বানায়া तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনসানকে বানায়া শুধু এই মানুষের সৌন্দর্য, মানুষের অবয়বটাকে বানায়া আল্লাহ পাক কসম খাইছে চারটা। বলেন তো কয়টা? চারটা। এক নম্বরে আল্লাহ বলে ওয়াত্তিন, আমি আল্লাহ তিনের কসম খাইলাম। দুই নম্বরে আল্লাহ বলে ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম খাইলাম। তিন নম্বরে আল্লাহ বলে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খাইলাম। চার নম্বরে আল্লাহ বলে ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ নিরাপদ নগরী, নিরাপদ শহরের কসম খাইলাম। অর্থাৎ নিরাপদ শহর আর নিরাপদ নগরী বলতে আল্লাহ মক্কাতুল মুকাররমা এবং মদিনা আল মুনাওয়ারাকে বুঝাইয়া আল্লাহ বলে হে মানুষ, আমি আল্লাহ এই দুই নিরাপদ শহরের কসম খায়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এই পৃথিবীতে যত মাখলুক বানাইলাম, এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করলাম, তার মধ্যে আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহান। তো আল্লাহ মানুষ বানায়া কসম খাইছে। এই মানুষ সৃষ্টি করে মহান রব্বে কারীম আল্লাহ কসম খাইছে। তো মানুষ আল্লাহ কেন বানাইলেন? বলে যে তামাম কায়নাতটা আছে, তামাম পৃথিবীটা আছে, ৭-৭টা আসমান আছে, ৭-৪টা জমিন আছে। এর মাঝে আল্লাহ পাক অনেক প্রাণী বানাইছে। যেমন আল্লাহ চন্দ্র বানাইছে, আল্লাহ সূর্য বানাইছে, আল্লাহ তারকাপুঞ্জে গ্যালাক্সি বানাইছে, আল্লাহ তাআলা পাহাড় পর্বতমালা বানাইছে, নদী নালা খাল বিল সাগর সমুদ্র বানাইছে, গাছপালা তরুলতা বানাইছে। আল্লাহ তাআলা বলে হে পৃথিবীর মানুষ শোনো, যাহা কিছু আমি আল্লাহ পাক বানাইছি এই সমস্ত কিছুকে আমি আল্লাহ বনি আদমের সমস্ত কিছুকে আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছি। আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ মানুষকে বানাইছি, একমাত্র তারা আমি আল্লাহ পাকের গোলামি করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বানানোর উদ্দেশ্য আল্লাহর একটা, যে আমরা যেন আমাদের মালিকের দাসত্ব করি, আমরা যেন আমাদের মালিকের গোলামি করি। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আদ-দুনিয়া খুলিকাতু লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে পৃথিবীর মানুষ, এই দুনিয়াটা আল্লাহ তোমাদের কল্যাণের জন্য বানাইছে, এই পৃথিবীটাকে আল্লাহ তোমাদের কল্যাণের জন্য বানাইছে, আর তোমাদেরকে আল্লাহ বানাইছে একমাত্র আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। জোরে কোন। সুতরাং এই মানুষ দুনিয়াতে আইসা মালিকের নেয়ামত পাইছে, এই মানুষ দুনিয়াতে আইসা মালিকের দয়া পাইছে, এই মানুষ দুনিয়াতে আইসা মালিকের কৃপা পাইছে। তো মালিকের দয়া পায়া মানুষ কি করে, এই নিয়ামতের শুকর আদায় কেমনে করে, মানুষ কোন দিকে যায়, মানুষ কতটুকু বন্দেগী করে, মানুষ কতটুকু আমল করে, আল্লাহ রব্বুল আলামিন এগুলাকে পর্যবেক্ষণ করার জন্য, এগুলাকে দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের মধ্যে, আমাদের দুই কাঁধের মধ্যে মহান রব্বে কাবা মালিক আমাদের রব আমাদের আল্লাহ আমাদের জন্য দুই কাঁধের মধ্যে আল্লাহ পাক দুইজন ফেরেশতা সিসি ক্যামেরার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োগ করে দিয়েছে। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। মহান রব্বে কারীম আল্লাহ আমাদের গোটা জিন্দেগিটা বাবা পর্যবেক্ষণ করার জন্য, আমি আপনি দুনিয়ার মধ্যে চলতেছি আমাদের গতিকে দেখার জন্য, আমাদের প্রত্যেকটা কাজকর্মকে দেখার জন্য, আমাদের প্রত্যেকটা আমলকে পর্যবেক্ষণ করার জন্য আমাদের আল্লাহ আমাদের মালিক কিন্তু আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে রাখছে। মুসলমান বাবা, কেন আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করলেন? আল্লাহ পাক কেন ফেরেশতাকে আমাদের কাঁধের মধ্যে দিলেন? এই সম্মানিত লেখকগুলাকে কেন দিলেন? মুসলমান বাবা,
আমি আপনি যখন দুনিয়ার মধ্যে চলার পথে, দুনিয়ার মধ্যে যখন বলার পথে, এরকম যখন কোনো আবাসিক এলাকার মধ্যে আমি আপনি যখন যাই, অথবা কোনো ভিআইপি পার্সনের কার্যালয়ের মধ্যে যখন যাই, মুসলমান দেখবেন দুনিয়ার প্রত্যেকটা আবাসিক এলাকার মধ্যে, দুনিয়ার প্রত্যেকটা ভিআইপি মানুষেরা যেই জায়গার মধ্যে বসবাস করেন, আপনারা দেখবেন বাবা ওই দুনিয়ার জমিনে নিরাপদে থাকার জন্য, নিরাপদে বসবাস করার জন্য ওই জায়গাগুলোকে বাবা এরকম সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। মানুষ তার বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগায় যেন চোর আইসা চুরি করলে যেন চোর ধরা যায়। ওই জায়গার মধ্যে মানুষটা যখন যায়, ওই জায়গাতে যখন মানুষ চলাফেরা করে, যেই জায়গাটা পুরা জায়গাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা ওই জায়গার মধ্যে গেলে আমাদের চলার ভিতরে একটু বলেন তো ভয় আছে না নাই? কেন দুনিয়ার মানুষ ভয় করে? কারণ সিসি ক্যামেরা কোনটা করলে যেন উঠে যায়। চোর যখন কোনো বাড়ির মধ্যে চুরি করতে যায়, যখন কোনো সিসি ক্যামেরা দেখে, সে তখন তার নিজেকে সাবধান অবলম্বন করে, সে তার নিজেকে ওইভাবে প্রস্তুত করে নেয়। আগে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করো, আগে সিসি ক্যামেরাকে ফালাও, আগে সিসি ক্যামেরার তার কাটো, ক্যামেরায় যেন আমার ছবি যেন না উঠে। এটার জন্য প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে ভয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরে দুনিয়ার মানুষ, আমি রব্বে কারীম, আমি আল্লাহ দুনিয়া যেহেতু তোমার জন্য বানাইলাম, আমি আল্লাহ যেহেতু দুনিয়া তোমার জন্য সৃষ্টি করলাম, তোমাকে যেহেতু আমার জন্য বানাইলাম, আমার জন্য সৃষ্টি করলাম, তোমাকে যেহেতু আখিরাত কামায়ের জন্য সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমার দুইটা কাঁধের মধ্যে সিসি ক্যামেরা নামের এরকম সম্মানিত লেখক ফেরেশতা পাঠাইয়া দিলাম। ওই ফেরেশতা একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ড ফেরেশতা তার থেকে আলাগ আলাগ হয় না। চিল্লায়া কোন আল্লাহু আকবার। এক সেকেন্ডের জন্য মানুষ থেকে পৃথক হয় না। এক সেকেন্ডের জন্য যুবক তোমার আমার থেকে ওই ফেরেশতা আলাগ আলাগ জুদা হয় না, পৃথক হয় না। তুমি যা করো, তুমি যা করতেছ, এই জমিনের মধ্যে চলতে গিয়া, জমিনের মধ্যে বলতে গিয়া, জমিনের মধ্যে উঠতে গিয়া, জমিনের মধ্যে বসতে গিয়া, জমিনের মধ্যে খাইতে গিয়া, জমিনের মধ্যে নামাজ পড়তে গিয়া, যা তুমি করো সব ওই ফেরেশতারা পর্যবেক্ষণ করতেছে। এক তো রেকর্ড হচ্ছে অডিও, আবার রেকর্ড হচ্ছে ভিডিও, আবার এরকম বেতাকা আকারে ডায়েরির মধ্যে তা লিপিবদ্ধ হইতেছে। যেদিন কিয়ামতের আদালত কায়েম হবে, আল্লাহ যেদিন হাকিম হয়ে বসবে, সেই কিবরিয়ার আদালতে যেদিন মানুষ বলবে আল্লাহ আমি জমিনে থাকতে এই কাম করি নাই, জমিনে থাকতে এই অপরাধ করি নাই, জমিনে থাকতে এই পাপাচার করি নাই, ওই আখিরাতের জিন্দেগিতে তখন আল্লাহ এই ফেরেশতাদেরকে পেশ করবে। তার গোটা জিন্দেগির হালতটা, তার গোটা জিন্দেগির কাজকর্ম সব কিছু আল্লাহ তাআলা অডিও এন্ড ভিডিও আকারে আল্লাহ পাক তার সামনে পেশ করে দিবে। আওয়াজ করে বলেন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? আল্লাহ এমন ভাবে আমাদের আমরা কি করছি, আমরা কি করছি? আর দুনিয়া খলাকাতু লাকুম ওয়া আনতুম খলাকাতুম লিল আখিরাহ। দুনিয়াটা আমাদের কল্যাণের জন্য বানাইছে, আমাদেরকে একমাত্র মালিকের দাসত্বের জন্য, আমাদেরকে একমাত্র মালিকের গোলামির জন্য বানাইছে। আল্লাহ তাআলা জি বানাইলেন। আমার ভাই, গত জুমায় আমাদের আলোচনার পয়েন্ট ছিল পরকালের জীবন আর পরকালের জিন্দেগির প্রথম ঘাটির নাম হলো আলমে বারজাখ তথা কবরের জিন্দেগি। আল্লাহ ওই কবরের জিন্দেগিতে লম্বা চূড়া টাইম আমাকে আপনাকে থাকা লাগবে, ওই লম্বা চূড়া টাইম আমাকে আপনাকে থাকা লাগবে। তবে আলমে বারজাখে যাওয়ার পরেই সাথে সাথে বলেন তো, যদি মনে থাকে আলোচনা গত জুমায় করেছি, আমাদেরকে প্রশ্ন করবে প্রথম কয়টা? কথা কয় না, বলেন না কয়টা? প্রথম তিনটা। এক নম্বর রব সম্পর্কিত প্রশ্ন, মালিক চিনো? তুমি কি তোমার রব চিনো, যেই রব তোমাকে বানাইছে? তুমি কি তোমার মালিক চিনো, যেই মালিক তোমারে বানাইছে, যেই মালিক তোমারে খাওয়াইতেছে, যেই মালিক তোমারে পালতেছে, যেই মালিক তোমাকে রিজিক দিচ্ছে, যেই মালিক তোমাকে সুস্থ রাখছে, যেই মালিক তোমার অভাবে তোমাকে ধনী বানাই দিতেছে, সেই মালিককে চিনো? এক
নাম্বার প্রশ্ন হবে, আয় অনেক কপাল পোড়া আছে, আয় অনেক জাহেল আছে, অনেক জালেম আছে যে মালিক চিনার মেহনত করে নাই, রব চিনার মেহনত করে নাই, নবীদের কথা বিশ্বাস করে নাই, সাহাবীর কথা বিশ্বাস করে নাই, তাবিনদের কথা বিশ্বাস করে নাই, তবে তাবিনেরটা করে নাই, মুস্তাহিদেরটা করে নাই, সাহাবায়ে কেরামেরটাও করে নাই, চার মযহবের চার ইমাম, ইমাম আবু হানিফারটা করে নাই, ইমাম মালিকেরটা করে নাই, ইমাম শাফিরটা করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলেরটা করে নাই। এখন ওলামারা বলে ওইটাও বিশ্বাস করে না। তখন তারা বলবে হা হা লা আদরি, আরে রবকে আমি তো চিনি না, কারণ রবের সাথে তো তার সম্পর্ক নাই। দিন সম্পর্কে প্রশ্ন করবে, সে সোজা চলছে না বাঁকা চলছে। ওলামারা একদিকে চলতে বলছে, ডানে বান্দা চলো, এই দিকে গেলে নিরাপদে জান্নাতে যাইবা। বিশ্বাস করে নাই, নবীরটা করে নাই, সাহাবীরটা করে নাই, চার ইমামেরটা করে নাই, ওলামারটা করে নাই, দিন সম্পর্কে জবাব দিতে পারবে না। এরপরে নবীজিকে দেখানো হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়বটা বান্দার সামনে আনবে। আরে যদি নবীকে মহব্বত করা থাকে, যদি নবীকে ভালোবাসা থাকে, যদি নবীর সুন্নাহ মানে, যদি নবীজির হাদিস মানে, যদি নবীজির দাঁত ভাঙ্গা ইসলামকে মানে, কোরআনকে মানে, ওই বান্দা নবীকে দেখা বলবে আরে তিনি তো আমার মাশুক, আরে তিনি তো আমার পয়গম্বর, আরে তিনি তো আমার জন্য কষ্ট করে গেছে। যদি সে এরকম দুনিয়াতে চলে যায় তখন বলতে পারবে, আর না হয় তিনও প্রশ্নের জবাবে বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আয় আমি আজকে কিচ্ছু জানি না, আয় আমি কিচ্ছু বলতে পারি না। আমার ভাই, হাদিসের শেষ অংশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এতটুকু বলার পরে আল্লাহ সাথে সাথে ওই বান্দার সামনে আল্লাহ পাক তার জান্নাতটা খুলে ধরবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, সাথে সাথে বান্দার সামনে ফেরেশতা জান্নাতটা ওপেন করবেন। আল্লাহর ফেরেশতারা জান্নাতের দরজাগুলো টাস টাস করে বান্দার সামনে খুলে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে মুসলমান বাবা, তখন বান্দাটা তাকায় তাকায় দেখবে জান্নাতের মধ্যে আল্লাহ কত নাজ ও নিয়ামত বানায় রাখছে। তখন বান্দা তাকায় দেখবে জান্নাতের মধ্যে ফলের বাগান, বান্দা তাকায় দেখবে জান্নাতের মধ্যে ফুলের বাগান, বান্দা তাকায় দেখবে জান্নাতের মধ্যে এরকম নহরের মধ্যে পানিগুলা টহটুম্বুর হয়ে আছে। বান্দা এরকম সব কিছু যখন জান্নাতের মধ্যে দেখবে, আবার তাকায় তাকায় দেখবে জান্নাতের হুরেরা নাচানাচি করতেছে, জান্নাতের গিলমানেরা লুটালুটি করতেছে। এরে মুসলমান বাবা, এটা দেখা জালেমের অন্তরের মধ্যে একটা আশা জাগবে, এটা দেখা জালেম এরকম খুশি হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। জালেমটা যখন আনন্দে আত্মহারা হয়ে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনন্দে আত্মহারা হওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা জান্নাতের দরজাটা বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ। কোন এরে মুসলমান, জান্নাতের দরজাটা আল্লাহর ফেরেশতারা বন্ধ করে দিবে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে রব্বে কারীম করে পাঠাইছে, দুনিয়াতে আল্লাহ তোমাকে পাঠাইছে, আর দুনিয়াতে যাওয়ার পরে তুমি আল্লাহ পাকের হুকুম মানো নাই। দেখো দেখো, এত সুন্দর একটা জান্নাত যেটা তোমার সামনে খোলা ধরলাম, আমার আল্লাহ কিন্তু এই জান্নাতটা তোমার জন্য বানাইছিল, আমার আল্লাহ কিন্তু জান্নাতের নাজ ও নিয়ামতগুলা তোমার জন্য বানাইছিল। এরে বান্দা, তুমি যেহেতু নাফরমানি করছো, এরে বান্দা তুমি যেহেতু গোস্তাকি করেছো, তুমি যেহেতু মালিকের হুকুম মানো নাই, তুমি যেহেতু রবের হুকুম মানো নাই, এই জন্য আমার আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়া, এই জন্য আমার রব তোমার উপর রাগান্বিত হয়া আল্লাহ পাক এই জান্নাত থেকে তোমাকে বঞ্চিত রাখছে, এই জান্নাতটা থেকে আল্লাহ পাক তোমাকে মাহরুম করে দিছে। মুসলমান, এরপরে ফেরেশতারা তার সামনে জাহান্নামের দরজাগুলা ওপেন করবে, জাহান্নামের দরজাগুলা খুলে দিবে। এরে মুসলমান, বান্দারা যখন তাকায় দেখবে জাহান্নামের মধ্যে আগুন, ওই জাহান্নামের মধ্যে সাপ, ওই জাহান্নামের মধ্যে বিচ্ছু, ওই জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দেখা যায়, তখন বান্দাটা হাউমাউ করে বাবা তখন কান্না আরম্ভ করবে। এ যুবক, খুব ভালো করে কথাগুলা মধ্যবয়স্ক বাবা আপনারা শোনেন। তখন বান্দাটা এরকম হাউমাউ করে কান্না আরম্ভ করবে। আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে বলে, আল্লাহর পয়গম্বর তার হাদিসের মধ্যে বলে, আদ-দুনিয়া খুলিকাতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এত সুন্দর জমিন
জমিনটা তোমার জন্য রব বানাইছে, আর বানাই দিয়ে আল্লাহ পাক তোমাকে পরীক্ষার জন্য বানাইছে, পরীক্ষার জন্য পাঠিয়ে দিছে। বান্দা রবের হুকুম মানে কিনা, বান্দা নবীর তরিকা মানে কিনা। যেই মানুষগুলা তরিকা মেনে গেছে, যেই মানুষটা রবকে মেনে গেছে, যেই মানুষগুলো আল্লাহর হুকুমকে মানছে, ওই মানুষটা কামিয়াব হয়ে গেছে। আর যেই মানুষটা হুকুম মানে নাই, ওই পরকালে আলমে বরজখের ভিতরে এই 3 প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহর নবী বলে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ, জাহান্নাম নিক্ষেপ পরকালের প্রথম ঘাঁটি এটা, পরকালের জিন্দেগির প্রথম ঘাঁটি এটা। এই আলমে বরজখ যখন শেষ হবে, অনেক লম্বা তকরির এখানে আছে, অনেক ঘাঁটি এখানে আছে। আমার ভাই, এত সময় যেহেতু জুমার দিন হয় না, হাতে যেহেতু এত সময় হয় না তকরিরে, শুধু মূল পয়েন্টগুলা আমরা আলোচনা করব। আলমে বরজখের জিন্দেগি শেষ হওয়ার পরে কিয়ামতের আদালত কায়েম হবে। আল্লাহ হাকিম হয়া যেদিন এরকম একটা আসনের মধ্যে মালিক বসবে, আর মালিক বলে, আল্লাহ তাআলা তার কোরআন সূরা আম্বিয়ার মধ্যে বলে, ওয়ানা দাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। সেই কিয়ামতের ময়দানে মালিক যেদিন হাকিম হয়ে বসবে, জজ হয়ে বসবে, সেদিন আল্লাহ বিচার কায়েম করবে। শুধু এই দুনিয়ার বিচারের মতো না, আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ইনসাফের বিচার হবে, জুলুমের বিচার হবে না, কোনো ঘুষ কাজে আসবে না, কোনো টাকা কাজে আসবে না, কোনো নেতার ফোন কাজে আসবে না, এমপি মন্ত্রীর ফোন কাজে আসবে না। কারণ সেদিন হাকিম যিনি হইয়া বিচার করবে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। তিনি সেদিন ইনসাফের বিচার, তিনি সেদিন ন্যায় নীতির বিচার করবে। দুনিয়ায় তো আমরা অনেক বিচার দেখছি, এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া অনেক বিচার আমি আমার জিন্দেগির এতটুকু বয়সে দেখছি। যে দোষ করছে একজনে মাত্র 5,000 টাকার বিনিময়ে, যে দোষ করে নাই তার ঘরের মধ্যে দোষ চাপায়া দিছে, এরকম বিচারক আমাদের দেশে আছে না নাই? বলেন বলেন, এরকম জালেম আমাদের দেশে আছে না নাই? আচ্ছা, এরকম বহু জালেম আছে, টাকা খায়া বিচার করছে। বহু জালেম আছে যে টাকা খায়া একজনের সম্পদ আরেকজনকে বুঝাইয়া দিছে, টাকা খায়া একজন মানুষকে মিথ্যা মামলার মধ্যে ফাঁসায়া বছরকে বছর তাকে জেলখানার মধ্যে আবদ্ধ রাখছে। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, তো আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। সেদিন আমি আল্লাহ ইনসাফ কায়েম করব কিয়ামতের মাঠে। তো অনেক বান্দা কিয়ামতের মাঠে অস্বীকার করবে, আল্লাহর সামনে দাঁড়া বলবে, আল্লাহ আমি তো অন্যায় করি নাই, আল্লাহ আমি তো অপরাধ করি নাই। আল্লাহ তাআলা যখন বান্দা এরকম অস্বীকার করবে, বান্দা যে এরকম অস্বীকার যখন করা আরম্ভ করবে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে আল্লাহ তাআলা সেদিন ওই বান্দা যে অস্বীকার করবে, আল্লাহ আমি তো এটা করি নাই, এই অন্যায় আমি করি নাই, এটা দুনিয়া চলে, এই 2 নাম্বার মাল দুনিয়াতে চলবে, কিন্তু এই 2 নাম্বার মাল আখিরাতে চলবে। কথা কয় না? এই দুনিয়াতে এটা চলবে, এই 2 নাম্বার পচা গান্দা মাল বলেন তো এটা আখিরাতে চলবে? কোনদিন আখিরাতে এটা বিকবে না, চলবে না। তখন আল্লাহ তাআলা বান্দার জবান বন্ধ করবে, জবান বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা ওই সময় প্রত্যেকটা বান্দা বান্দির সামনে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ পাক সাক্ষী দাঁড় করায় দিবে 4টা। আওয়াজ করে এখন কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 4টা। খুব ভালো করে বুঝবেন, লম্বা তকরিরের সময় নেই, আমি শুধু মূল কথাগুলা 4টা, হয়তো এক জুমায় আলোচনা সম্ভব না, এক জুমায় এক একটা পয়েন্টের উপর আলোচনা যেহেতু লম্বা। 1 নম্বরে আল্লাহ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করায় দিবে। 1 নম্বরে এই জমিন চিল্লা এখন আল্লাহু আকবার। 1 নম্বর কি? আরো জোরে কোন কি? জমিন অর্থাৎ মাটিকে আল্লাহ পাক সাক্ষী বানাবে। 1 নম্বর রাজ সাক্ষী, এরপর আর কোন সাক্ষী নেই, রাজ সাক্ষী, মুখ বন্ধ। আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বলে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়া 1 নম্বরে মাটিকে, এই জমিনকে আল্লাহ পাক সাক্ষী বানায় দিবে। কেন জমিনকে বানাবে? কারণ মানুষ ভালো করে বুঝেন, এই জমিন হচ্ছে আমাদের মূল, জমিন হচ্ছে প্রত্যেকটা মানুষের শিকড়। এই জমিন থেকে আমার আপনার উৎপত্তি, আবার জমিনে চলে যাব। মাটি থেকে আমার আপনার সৃষ্টি, আবার মাটির মধ্যে যাব, আবার মাটি থেকে যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আওয়াজ করে বলেন মাটি থেকে আমাকে আপনাকে আবার যিনি পুনরায় উত্থান করবে, আওয়াজ করে বলেন তিনি কে? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। আল্লাহ বলেন 1 নম্বরে আমি আল্লাহ জমিনকে সাক্ষী বানায় দিব, মাটিকে সাক্ষী বানায় দিব। মুসলমান বাবা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের সূরা তাহার মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বলেন, মহান রব্বে কারীম আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার মাটির মধ্যে তোমাদেরকে নিব, আবার আমি আল্লাহ যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবে, আবার ওই দিন আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইব। তাহলে মুসলমান বাবা বোঝা গেল মাটির সাথে আমাদের মূল সম্পর্ক। আমাদেরকে আল্লাহ পাক আগুন পানি বাতাস মাটি দিয়ে বানাইছে। মুসলমান বাবা যেহেতু আমাদের সম্পর্ক, আমাদের মূল হলো বাবা মাটির সঙ্গে, কারণ মাটির মধ্যে আমি আপনি বসবাস করি, মাটির মধ্যে আমি আপনি চলাফেরা করি। এরে মুসলমান, মাটির মধ্যে আমার আপনার নিত্যবাস, মাটির মধ্যে আমার আপনার বসবাস, মাটি থেকে আমার আপনার রিজিকের ফয়সালা হয়, মাটি থেকে আমার আপনার জন্য ফল ফুলাদির ব্যবস্থা হয়। এমনকি বাবা মাটির মধ্যে আমাদের গবাদি পশুগুলা বিচরণ করে। মহান রব্বে কারীম আল্লাহ প্রত্যেকটা মাখলুকাতের জন্য, আমার আল্লাহ প্রত্যেকটা ইনসানের জন্য, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য, এরে মুসলমান বাবা মাটির মধ্যে আল্লাহ পাক খনিজ সম্পদ লুকায়া রাখছে। যেমন বান্দার খেদমতের জন্য মাটির মধ্যে আল্লাহ পাক স্বর্ণের খনি বানায়া রাখছে। আমার আল্লাহ মাটির মধ্যে রূপার খনি বানাইছে, আমার আল্লাহ মাটির মধ্যে তৈলের খনি বানাইছেন, আমার আল্লাহ মাটির মধ্যে গ্যাসের খনি বানাইছে, আমার আল্লাহ মাটির মধ্যে কয়লার খনি বানাইছে, আমার আল্লাহ মাটির মধ্যে পিতলের খনি বানাইছে, আমার আল্লাহ মাটির মধ্যে তামার খনি বানাইছে। এরে মুসলমান বাবা বলে এগুলা সব আল্লাহ পাক বনি আদমের খেদমতের জন্য বানাইলো। আওয়াজ করা বলেন তো, আমাদেরকে আল্লাহ পাক কার গোলামির জন্য বানাইছে? আর জোরে মোহাব্বতে আওয়াজ করা বলেন না, কার খেদমতের জন্য বানাইছে? মুসলমান বাবা তাহলে পাইলাম চার পদার্থ দিয়ে বানাইছে। এক নম্বরে মাটি, দুই নম্বরে আগুন, তিন নম্বরে বাতাস, চার নম্বরে আল্লাহ পাক পানি দিয়ে বানাইছে। এই জন্য মুসলমান বাবা হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বড় চমৎকার করে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, যেহেতু আল্লাহ তোমাদেরকে চারটা পদার্থ দিয়া বানাইলো, বান্দা তোমার স্বভাবের মধ্যে মাটির স্বভাব আনো, এরে বান্দা তোমার স্বভাবের মধ্যে বাতাসের স্বভাব আনো, তোমার স্বভাবের মধ্যে পানির স্বভাব আনো, তোমার আখলাকের মধ্যে আগুনের স্বভাব আইনো না মুসলমান বাবা। কারণ মাটি বলেন তো উপরে থাকে না নিচে থাকে? কথা কয় না। মুসলমান মাটির স্বভাব, সে নিচে থাকে। পানি দিয়া ভিজাইলে মাটি গইলে নিচে চলে যায়। বলে একটা নরমি, একটা নম্রতা, একটা ভদ্রতা, মাটির মধ্যে নরম একটা স্বভাব আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি আল্লাহ যেহেতু তোরে মাটি দিয়া বানাইলাম, এই জন্য বান্দা তোর স্বভাবের মধ্যে নরমি একটা স্বভাব আন, তোর স্বভাবের মধ্যে মানার মাদ্দা তৈয়ার করো। সাবধান, তুমি মানার মাদ্দা তৈয়ার করা আখলাকওয়ালা হও, তুমি মান্যওয়ালা হও। সাবধান, তুমি জমিনের মধ্যে চলতে গিয়া বেয়াদব হইও না। আমরা তো মানি না, মুরব্বী অনেক আছে, মুরব্বী মানে না। আচ্ছা বলেন তো, যেই ছাত্র ওস্তাদকে মানে না, বলেন তো ওই ছাত্র আদবওয়ালা না বেয়াদব? কথা হয় না। যেই শিক্ষককে ছাত্র মানে না, ওই ছাত্র আদবওয়ালা না বেয়াদব? যেই ছোট মুরব্বীকে মানে না, বলেন তো সেই ছোট, যে বয়সে বড়, যে ছোট যাকে মানে না, বলেন তো সে আদবওয়ালা না বেয়াদব? বেয়াদব। যেমন হযরতে আদম, বলেন তো বড় নবী না ছোট নবী? হযরতে আদম পৃথিবীর প্রথম মানব, আবুল বাশার পয়গম্বর, আমাদের আব্বা। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার বাবা হযরতে আদম, তিনি আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া এরপরে আল্লাহ তাআলা ওনার সম্মান বাড়াইতে গিয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সিজদা করাইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আদমকে সিজদা লাগাও। বলেন হুকুমটা কার? জোরে বলতে হবে কার? বলে সিজদা দাও। সবাই সিজদা দিছে। বলেন তো একজন দেয় নাই, তার নাম কি? আরো জোরে। একজন দেয় নাই, তার নাম ইবলিস। কারণ এই ইবলিসের ভিতরে অহংকার আসছে। আগুনের মধ্যে অহংকার আছে, আগুনের মধ্যে তাকাব্বুর আছে, আগুনের মধ্যে রিয়া আছে, আগুনের মধ্যে বরত্ব আছে। মাটির মধ্যে অহংকার নাই, মাটির মধ্যে তাকাব্বুর নাই, মাটির মধ্যে রিয়া নাই, নিচে থাকে, সর্বদাই নিচে থাকে। এই যদি মাটির মধ্যে অহংকার থাকতো, আমি আপনি জমিনে বাস করতে পারতাম? কথা হয় না। এই যারা জমির মধ্যে ধান লাগান, যারা জমির মধ্যে ফসল ফলান, আচ্ছা ফসল ফলাইতে গিয়া শক্ত মাটির মধ্যে ধান রূপাদিরই ধান হয়ে যায়। কত অত্যাচার মাটির উপর হয়। একবার
এটাকে মেশিন দিয়া পুরো মাটিটাকে কাটা হয়, এরপরে এটাকে ট্রাক দিয়া চাষ দেওয়া হয়, এরপর পানি দিয়া নরম করা হয়, তারপর উপযোগী বানায়, তারপর এটার মধ্যে ধান রোপণ করা লাগে, গাছ রোপণ করা লাগে, এরপর ফসল হয়। আমার ভাই, মাটি তার নিজেকে বিলীন করে দিছে। আর আগুনের স্বভাবের মধ্যে অহংকার আছে, আগুনের স্বভাবের ভিতরে বেয়াদফি আছে, আগুনের স্বভাবের মধ্যে তাকাব্বুরি আছে। এবার আজাজিল ইবলিস ডাইকা কয়, আল্লাহ তুমি আদম বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আল্লাহ মাটির স্বভাব নিচে থাকে, আগুনের স্বভাব উপরে থাকে। আল্লাহ আমি তাকে সিজদা করব না। কিয়ামত পর্যন্ত ইবলিসকে যিনি বেয়াদব বানায় দিছে, আওয়াজ করে বলেন তিনি কে? কিয়ামত পর্যন্ত লানত দিয়া দিছে, ধ্বংসপ্রাপ্ত বানায় দিছে। এই জন্য আমার ভাই, যারা মুরব্বী মানে না তারা বেয়াদব, যেই ছাত্র ওস্তাদ মানে না তারা বেয়াদব, যেই মুরিদ পীর মানে না সে বেয়াদব। আমার ভাই, আমরা আদবওয়ালা হইতে চাই, আমাদের স্বভাবের ভিতরে মাটির স্বভাব হোক। বলেন তো হাত বানাইছেন কে? পা বানাইছেন কে? এই পুরো অঙ্গ পতঙ্গ স্ট্রাকচারটা বলেন তো এই বডিটা যিনি বানাইছেন তিনি কে? সব মাটি দিয়া বানাইছে। এই পুরা স্ট্রাকচার বডিটা আগুন পানি বাতাস মাটি দিয়া আল্লাহ পাক বানাইছে। এখন আমাদের হাতের মধ্যে বলেন তো মাটির স্বভাব আনা দরকার আছে না নাই? আমাদের কানের মধ্যে মাটির স্বভাব আনা দরকার আছে না নাই? আমাদের চোখের মধ্যে মাটির স্বভাব আনা দরকার আছে না নাই? বলেন বলেন, আমাদের জবানের মধ্যে মাটির স্বভাব আনা দরকার আছে না নাই? যদি এই স্বভাব আনতে পারি আমার ভাই, আমার আপনার সম্মান, আমার আপনার মাকাম, আমার আপনার ইজ্জত যিনি বাড়ায় দিবেন তিনি কে? বলেন বলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদমকে আল্লাহ যখন বানায় নাই, আদম যখন নবী হয় নাই, এর আগেও আমার আপনার পয়গাম্বর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আদমকে বানায় নাই এখনো, মাত্র মাটির ইয়ার ভিতরে আছে। এর আগেই আমার আপনার পয়গাম্বর নবী সবার আগে বানাইছে। এখন বলেন সবার আগে আসছে না পরে আইছে? কথা কয় না রে? আগে আইছে না পরে আইছে? এখন বলেন সমস্ত নবীদের ভিতরে সবচাইতে ইজ্জতওয়ালা, সবচাইতে সম্মানওয়ালা, সবচাইতে মর্যাদাওয়ালা বলেন তো আমাদের নবী না অন্য কোন নবী? আল্লাহু আকবার। কেন? আমার আপনার পয়গাম্বরকে বানাইছেন আগে, আসতে সবে সবার চাইতে ইজ্জতওয়ালা, সবার চাইতে সম্মানওয়ালা। কেন? আমি বুধবারে বয়ানের ভিতরে বাদ মাগরিব একটা কথা শোনাইছিলাম। যে কেন শোনাইছিলাম এই কথা? যে আল্লাহ তাআলার পয়গাম্বরের ইজ্জত আর তার মাকাম আর তার দাম এত বাড়ার কারণ হলো নবীর মধ্যে মাটির স্বভাব, নবীর মধ্যে দয়া, নবীর মধ্যে মায়া, নবীর মধ্যে এরকম আদব, নবীর মধ্যে এরকম নরমি আছে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদের মধ্যে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমার আল্লাহ আমার আপনার পয়গাম্বরের মাকাম বাড়ায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, তাহলে আমাদের প্রত্যেকের পুরা স্ট্রাকচার, পুরা বডির মধ্যে মাটির স্বভাব আনা দরকার। কারণ মুসলমান বাবা, আমার আপনার স্বভাবের মধ্যে যখন ইবলিসের মতো যেমন বাবা আগুনের স্বভাব না থাকে, এই জন্য কোন কবি বলেছেন, আজ খুদা খাহি মে তৌফিকে আদব, আজ খুদা খাহি মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গাছ আজ ফজলে রব। বলে বেয়াদব সর্বদা আল্লাহ পাকের রহমত থেকে সে মাহরুম হয়ে যায়। বেয়াদব সর্বদা এরকম আল্লাহ পাকের দরবার থেকে মাহরুম হয়ে যায়। এরে মুসলমান, 2 নম্বর ব্যাখ্যা আমাদের স্বভাবের মধ্যে, আমাদের দেহের মধ্যে, আমাদের ভদ্রতার মধ্যে, আমাদের নম্রতার মধ্যে বাবা এরকম ভাবে পানির স্বভাব আনবো। এই জন্য আপনি ব্যথা পাইছেন হাতের মধ্যে, বলেন তো চোখ দিয়া পানি বের হয় কি হয় না? কথা কয় না। মুসলমান ব্যথা পাইলাম পায়ের মধ্যে, পানি বের হয়ে যায় চক্ষু দ্বারা, বলে স্বভাব তৈরি করো, পানির মতো নরম স্বভাব তৈরি করো। এরে মুসলমান বাবা, এরপরে আমাদের মধ্যে বাতাসের স্বভাব তৈরি করব। বাবা যখন গরম লাগে এরকম ফ্যান চালাইলে বলেন তো ঠান্ডা লাগে কি লাগে না? বাবা মসজিদের মধ্যে এসি চালায়, বলেন তো ঠান্ডা হয় কি হয় না? বলে এই স্বভাবটা তোমার মধ্যে তৈরি করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই স্বভাবটা ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরের মধ্যে স্বভাবটা ছিল, নবীর সাহাবী ওমরের মধ্যে ছিল, নবীর সাহাবী আলীর মধ্যে ছিল, নবীর সাহাবী ওসমানের মধ্যে ছিল, নবীর সাহাবী তলহার মধ্যে ছিল, নবীর সাহাবী জুবাইরের মধ্যে ছিল, নবীর সাহাবী বেলালের মধ্যে ছিল। আল্লাহর পয়গম্বরের 1.5 লক্ষ সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সাহাবী ছিলেন ভদ্র, প্রত্যেকটা সাহাবী ছিলেন বাবা বিনয়কারী, প্রত্যেকটা সাহাবী ছিলেন নম্র। আমার এতটুকু কথা যদি আপনারা বুঝা থাকেন, আওয়াজ করে বলেন তো বাবা আবু বকরের মতো বিনয় আমরা সবাই বলেন তো হইতে চাই কি চাই না?
মুসলমান বাবা, ছোট্ট একটা কথা বলি, কথা শেষ করব। হাদিসের কিতাবের মধ্যে আসছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনি কেমন মাকামওয়ালা একজন সাহাবী। আমি যদি ওনার মাকামগুলা বয়ান করতে যাই কথা লম্বা হয়ে যাবে বাবা, এত সময় যেহেতু হাতের মধ্যে নাই, আমি অত্যন্ত হৃদয় বিদারক একটা কথা এখন আপনাদেরকে শোনাইব বাবা, দিলটা নরম করে দেয়া কথাটা শোনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যেদিন ১৬ লক্ষ সাহাবী নিয়ে বিদায় হজ করতে রাসূলুল্লাহ চলে গেছে, এরে মুসলমান বাবা, ওই বিদায় হজ্জের বাসনের মধ্যে রাসূল দুইটা হাতকে এইভাবে ছড়াইলেন। ডান হাতের নিচে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন, আর বাম হাতের নিচে ফারুক আজম হযরত ওমর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন মুসলমান দুইজন সাহাবী যখন দাঁড়ায় গেছে, আল্লামা তারিক জামিল কিতাবের মধ্যে লিখছেন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এরে আমার সাহাবীরা শোনো, এই যে দুইজন সাহাবী দুই হাতের নিচে দাঁড়ায় গেছে, এই দুইজন সাহাবী আমার হাবিব, এই দুইজন সাহাবী আমার দোস্ত, এই দুইজন সাহাবী আমার বন্ধু। এইভাবে যখন ১৬ লক্ষ সাহাবীর সামনে তিনজন আমরা দাঁড়ায় গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের মাঠটা কায়েম করবে, যেদিন ইসরাফিল ফুৎকার দিবে, সব মানুষগুলা কবর থেকে উঠবে, সবাই যখন হাসরের মাঠের মধ্যে দাঁড়ায় যাবে, আমরা তিনজন এইভাবে সেদিন একত্রিত হয়ে তিন বন্ধু আল্লাহর আদালতে দাঁড়ায় যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের মাকাম বয়ান করছে। আবু বকর কেমন বিনয় ছিল বাবা, আবু বকরের মধ্যে কেমন নম্রতা ছিল, কেমন নরমি বাবা তার মধ্যে ছিল। এরে মুসলমান বাবা, ওই দিকে গেলে কথা লম্বা হবে, আমি মূল কথাটা বলে আলোচনা শেষ করব। বাবা, উনি ইন্তেকালের কয়েকদিন আগে আম্মাজান হযরতে আয়েশাকে ডাকলেন। হযরতে আয়েশা ছিলেন আবু বকরের মেয়ে। হযরত আবু বকর সিদ্দিক ডাইকা ডাইকা কয়, আয়েশা, এরে আয়েশা, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমার তো মৃত্যু হয়ে যাবে। আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, ও আয়েশা, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার গায়ের মধ্যে পুরান যে জুব্বাটা দেখতে পাও, ওই জুব্বাটাকে ধৌত করে দিয়া আমি আবু বকরের কাফনের কাপড় বানায়া দিবা। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আম্মা জান হযরতে আয়েশা হাউ করে কান্না আরম্ভ করলেন। ডাক দে বলতেছেন, বাবা, আমাদের কি নতুন কাপড় কিনা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই? আমার কি নতুন কাপড় কিনা দেওয়ার মতো কোনো যোগ্যতা নাই? ও আব্বা জান, আপনি এমন একজন সাহাবী, আশারায়ে মুবাশশিরার ১ নাম্বার জান্নাত প্রাপ্ত সাহাবী আপনি। সুবহানাল্লাহ। বাবা, আপনি এত কষ্ট করলেন ইসলামের জন্য, এত মালের মালিক আপনি ছিলেন, এত সম্পদের মালিক আপনি ছিলেন। বাবা, আপনার সব সম্পদগুলা পয়গম্বরের পায়ের মধ্যে আপনি দান করে দিলেন। এ বাবা, আমরা কি আপনাকে নতুন কাপড় পরাইতে পারবো না? মুসলমান, এরে যুবক ভাই, খুব ভালো করে বুঝো। হযরত আবু বকর কাঁদতেছেন আর ডাইকা ডাইকা বলতেছে, আয়েশা, তোমরা দিতে পারবা কি পারবা না এটা বড় কথা নয়। আরে একটা মরা মানুষের জন্য তো নতুন কাপড়ের কোনো দরকার নাই, একটা মরা মানুষের জন্য নতুন কাপড় তো কোনো প্রয়োজন নাই। একটা নতুন কাপড় পরবে যারা দুনিয়াতে জিন্দা আছে, তারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে। হে আয়েশা, কোনো কথা বাড়ায়ও না, আমি মরা গেলে আমার পুরান কাপড় দিয়া তোমরা আমার কাফন পরায়া দিবা। চিল্লায়া কোন আল্লাহু আকবার। মুসলমান বাবের পরে আবু বকর প্রথম খলিফা। হযরত ওমরকে ডাকলেন, ওমর, এরে ভাই ওমর, একটু আমার কাছে আসো। হযরত ওমর যখন আসলেন, এ মুসলমান বাবা, এবার আবু বকর হযরত ওমরের হাতের মধ্যে ধরলেন। হায় হায়, তখন ধৈরা ধৈরা ডাক দেয়া বলতেছে, ভাই ওমর, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার মেয়ে আয়েশাকে আমি ওসিয়ত করে গেলাম, পুরান কাপড় দিয়ে আমার কাফনটা পরাইবা, আর আমাকে জানাজাটা পরাইয়া তুমি ওসমান আলী সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আমার লাশটা খাটিয়ার মধ্যে লইয়া, এই খাটিয়াটা তোমরা পয়গম্বরের রওজার সামনে যাইবা। আর আমার মাসুক, আমার পয়গম্বর, আমার হাবিব, যেই নবীর জন্য দুনিয়াতে সব কিছু আমি কোরবানি দিলাম, আমার পয়গম্বরের কাছে গিয়া আমার পয়গম্বরের হুজরার পাশে দাঁড়াইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিবা, আর সালামটা দিয়া আমার পয়গম্বরের কাছে অনুমতি চাইবা। আমার পয়গম্বরকে ডাইকা ডাইকা বলবা, ও আল্লাহর পয়গম্বর, আপনার দোস্ত, আপনার হাবিব
হাবিব আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী গো, আপনার সাথে আপনার দোস্তরা আপনার ওই গারে সোরের সাথীটা আপনার পাশে ঘুমাইতে চায়। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থেকে যদি অনুমতি পাওয়া যায়, যদি অনুমতি মিলা যায়, আমাকে এই জায়গার মধ্যে দাফন করবা, আমার নবীর সঙ্গে আমার দাফনটা দিয়া দিবা। আর যদি অনুমতি না আসে, রওজা থেকে যদি পারমিশন না পাও, তাহলে আমি আবু বকরকে মদিনাতুল আরবের যেই কোনো একটা গোরস্থানের মধ্যে দাফন করে দিবা। বাবা, অনেক লম্বা চূড়া কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। আর যখন ইন্তেকাল হয়ে গেছে, এবার তার ওসিয়ত অনুযায়ী পুরান কাপড় দিয়া তার কাফনটা পরাইয়া, সাহাবা کرام জানাজা পড়াইয়া, এরে মুসলমান বাবা, এবার জানাজা পড়ে হযরত ওমর কাঁদতেছে, হযরত আলী, ওসমান সবাই কাঁদতেছে। হায় হায়, এত বড় একজন সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছে, আমার আবু বকর জান্নাতে যাওয়ার আগে আমার কোন উম্মত আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কোন। কত মাকামওয়ালা একজন সাহাবী নাম আবু বকর, কত ইজ্জতওয়ালা একজন সাহাবী আবু বকর। এরে মুসলমান, লাশ কাদের মধ্যে লইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সামনে, হুজরার সামনে নিয়ে রাখলেন। বাবা, যে কপাটটা আমার নিজের চক্ষু দিয়ে আমি দেখলাম, ওই জায়গার মধ্যে রাইখা এবার হযরত ওমর সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার আবু বকর, আপনার হাতে গড়া সাহাবী আবু বকর, নবী গো, আপনার পাশে শুইবার চায়, আপনার পাশে তার মাকবারাটা হতে চায়। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা আপনার পাশে তাকে দাফন করব। সুবহানাল্লাহ কোন। মুসলমান বাবা, হযরত ওমর বলে, কিতাবের রওয়ায়াতের মধ্যে লেখছে, হযরত ওমর বলতেছেন, এতটুকু এলান যখন রাসূলের কাছে করলাম, সালামটা যখন দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ভাবে কপাটের মধ্যে যে তালাটা আছে, বলে আমি রাসূলকে সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই আরজিটা আবু বকরের পক্ষ হয়ে পেশ করার সঙ্গে সঙ্গে আমরা তাকায় তাকায় দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাটের তালাটা খুইলা, সাথে সাথে রাসূলুল্লাহর হুজরার দরজাটা খুইলা গেছে। আল্লাহু আকবার। মুসলমান যখন দরজা খুলে গেছে, তখন ভিতর থেকে আওয়াজ আসলেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহু আকবার। আওয়াজ আসছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। আমার দোস্তকে আমার পাশে কবর দাও, আমার দোস্তকে আমার পাশে শায়িত করে দাও। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থেকে যখন আওয়াজটা আসছে, সব সাহাবীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হযরত ওমর গড়ায় গড়ায় কান্দে, হযরত আলী গড়ায় গড়ায় কান্দে, সব সাহাবীরা কান্না করে আর বলে, আবু বকর তুই দামি হয়ে গেছস, আবু বকর তুই ভাগ্যবান হয়ে গেছস, কারণ রাসূল তোর রওজার থেকে আহ্বান করছে। আপনারা বলেন তো, আবু বকর জান্নাতি না জাহান্নামী? বাবা, দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে, এরপর পুরান কাপড় নিয়ে কবরে যায়। মুসলমান জান্নাতের টিকিট পাইছে, পুরান কাপড় নিয়ে কবরে যায়। মুসলমান জান্নাতের টিকিট পাইছে, পুরান কাপড় নিয়ে কবরে যায়। এ মুসলমান, সব সাহাবায়ে কেরাম মিলে আবু বকরকে দাফন করলেন। নবী ডাক দেখো, ও পৃথিবীর মানুষ শোন, আমার আবু বকরের বদলা আমি পয়গম্বর দুনিয়ায় দিতে পারবো না। এত মাকামওয়ালা একজন সাহাবী, এত ইজ্জত আর দামি একজন সাহাবী, তার মাকাম, তার দাম এত বেশি, বলে তার বদলাটা কিয়ামতের মাঠে আমার আল্লাহ দিবে। আমার আবু বকর আমার সঙ্গে দাঁড়ায়, আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গড়া সাহাবী, তার মধ্যে এত বিনয়, তার মধ্যে এত নম্রতা। বাবা, এই শুধু বিনয় নিয়ে কথা বললে কয়েকটা ঘন্টা সময় দরকার। আমি সর্বশেষ আপনাদেরকে একটা মাসআলা শোনাবো। এ মুসলমান, সর্বশেষ একটা মাসআলা আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে, আমাদেরকে আল্লাহ পাক মাটি দিয়া বানাইলেন, আমাদেরকে রব্বি কারীম আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করেছে। মাটির স্বভাব হলো নিচে থাকে। এরে মুসলমান, অর্থাৎ মাটি নম্র, মাটি ভদ্র, মাটির মধ্যে বিনয় আছে। আমরা আখির পয়গম্বরের উম্মত হওয়ার পরে, আখির নবীর উম্মত দাবি করার পরে আওয়াজ করে বলেন তো, আমাদের জিন্দেগির মধ্যে আমাদের প্রত্যেকের বিনয়ী হওয়া দরকার আছে না? না আছে। যদি এটা না হয়,
তাহলে আমার দুনিয়া আর আগে যেটা শোনাইছি যে আমাদের জন্য এই পুরা কায়নাত বানাইছে, পুরা পৃথিবী বানাইছে, কেন বলে আমাদের জন্য বানাইছে, আমাদের খেদমতের জন্য। আরে একটা গরু, আরে একটা উট, একটা ছাগল, বেড়া, বকরি, দুম্বা, মুরগি, হাঁস তা আছে, সব আমার আপনার খেদমতের জন্য বানাইছে। কেন যে আমার বান্দা ব্রয়লার মুরগি খাইতে পারে না, তার জন্য দেশি মুরগির ব্যবস্থা করছি। আমার বান্দা চাষের মাছ খাইতে পারে না, তার জন্য নদীর মাছের ব্যবস্থা করেছি। আমার বান্দা ফার্মের ডিম খাইতে পারে না, দেশি মুরগির ডিমের ব্যবস্থা করছি। আমার বান্দা এরকম মুরগি খাইতে পারে না, হাঁসের ব্যবস্থা করছি। হাঁস খাইতে পারে না, খাসির ব্যবস্থা করছি। খাসি খাইতে পারে না, গরুর ব্যবস্থা করছি। গরু খাইতে পারে না, মহিষের ব্যবস্থা করছি। মহিষ খাইতে পারে না, হরিণের ব্যবস্থা করছি। হরিণ খাইতে পারে না, উটের ব্যবস্থা করছি। এগুলা সব বলেন তো বানাইছে কার জন্য? হ্যাঁ, আমাদের জন্য। এখন যেই মালিক এত কিছু আমাদের জন্য বানাইছে, বলেন তো সেই মালিকের হুকুম মানা দরকার আছে না? আরে আপনারা তো রাগ হন, আমার উপরে অনেকে রাগ হন, আমি জানি যে আমার উপর রাগ কেন হন। তো হুজুরে খালি নামাজের কথা কয়। আরে বলেন তো নামাজ ছাড়া কোনো উপায় আসেনি? বলেন উপায় আসেনি? কোনো উপায় নেই। অনেকে কয় নামাজ পড়ে কি হয়, কত বড় জানোয়ার চিন্তা করে, নামাজ পড়ে কি? বলেন নামাজ এটা কার হুকুম? কথা কয় না কার? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। কারণ বেনমাজিকে কুত্তায় পছন্দ করে না, বেনমাজিকে কুকুরে দেখতে চায় না, কারণ নামাজ এটা আল্লাহর হুকুম। বলে যে নামাজ কেন, নামাজ পড়ে কি হয়, নামাজ পড়লে কি লাভ? আমার ভাই তুমি ভাত খাও কেন, এটা তো আল্লাহ। জমিনে থাকো কেন, এটা আল্লাহ। তুমি আল্লাহর জমিনে থাকো না, যদি আল্লাহর হুকুম না মানো তাহলে আল্লাহর জমিন থেকে তুমি বের হয়ে যাও। কথা কয় না? যে আল্লাহর হুকুমকে অস্বীকার করে, এক হচ্ছে আমি নামাজ পড়ি না, এক হচ্ছে আমি পর্দা করি না, এক হচ্ছে আমি পাঞ্জাবি পড়ি না, এক হচ্ছে আমি জাকাত দেই না, এক হচ্ছে হজ ফরজ যদি করি না, এগুলার জন্য হিসাব দেওয়া লাগবে। আর কেউ যদি নামাজকে অস্বীকার করে, বলেন তার ঈমান আছে? কথা বলা আছে? কেউ যদি পর্দা অস্বীকার করে, তার ঈমান আছে? কেউ যদি কোরআনের আইন, কোনো একটা আইনকে অস্বীকার করে, বলেন তার ঈমান আছে? তাহলে অস্বীকারী হওয়া যাবে না। বেঈমান হয়ে কবরে গেলে জান্নাত পাবো না, বেঈমান হয়ে কবরে গেলে আমাকে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হওয়া লাগবে, জাহান্নামের আগুনের মধ্যে পতিত হওয়া লাগবে। যারা এই ধরনের কথা যার মুখ দিয়ে বের হয়, এই ধরনের বুলি যাদের জবান দিয়ে বের হয়, তারা অকৃতজ্ঞ, তারা অসভ্য, তারা জানোয়ার, তারা মানুষ না, তারা হাইওয়ানে রূপান্তরিত হয়েছে। এটা আমার কথা না, এটাও আল্লাহ তার কালামের মধ্যে বলেছে, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছে আরে তারা নিকৃষ্ট পশু, কুকুর নয়, বরং তার চাইতো আমি আল্লাহ বললাম তারা আরো নিকৃষ্ট, যারা আমার হুকুম মানে। কথা বল ঠিক কিনা? এজন্য আল্লাহর হুকুম মানব, কারণ জমিনটা কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। আমার সন্তান, এটা আমার না, এই আমানত কার? এটা আল্লাহর। এজন্য ভাই আল্লাহর জমিনে থাইকা আল্লাহর বিধান আমার উপরে লাগ করে কোনো লাভ নেই। আমার কিচ্ছু আসে যাবে, আমার কিচ্ছু হবে না। আমার বলার দায়িত্ব, হক, এটা এক সেকেন্ড আমার আজরাইল চলে আসছে, এক সেকেন্ড বাকি আছে রুহু নিবে, ওই অবস্থায় যদি কোনো হক দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সময় দেওয়া হয় 1 মিনিট, ওই সময় আমাকে ফাঁসিতে ঝুলাবে, ওই সময় যদি আমাকে 1 সেকেন্ড হায়াত দেয়, কি চাও? ওই সময় আমি বলবো আমার মালিক একমাত্র আল্লাহ। আমি এই কথা প্রতিষ্ঠা করে যাব যে মালিক আল্লাহ, হুকুমও চলবে আল্লাহ, জমিনও আল্লাহ। এই জমিনের ভিতরে সমস্ত কর্তৃত্ব এবং নেতৃত্ব একমাত্র চলবে কার? এজন্য ভাই একটার উপরে কথা বললাম, মাটির মানুষ আমরা, মাটির সঙ্গে মাটি যেমনি বিলীন হয়ে যায়, আমরাও বিলীন হয়ে আল্লাহর হুকুমে আসব, নামাজ পড়ব, আল্লাহর হুকুম মতে চলব। কেউ কাহারও সাথে, কেউ কাউকে কথা দিয়া, হাত দিয়া, পা দিয়া, কান দিয়া, চোখ দিয়া কেউ কাউকে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে, বিশেষ করে আমাকে আল্লাহ আপনি আমল করার তৌফিক দেন। জোরে কোন আমিন।